হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও জগদ্ধাত্রী পুজো। আমরা সব মর্নিং ওয়াকে যখন যাই তখন রাস্তায় যেতে যেতে তো ঠাকুর দেখতে পাই। তো সেরকমই একটা খুব বড় করে এক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়েছে আমাদের বর্ধমানের রোটারি ক্লাবে। তো সেখানে জগদ্ধাত্রী পুজো গিয়ে দেখতে গিয়ে কেমন কাটালাম, ঠাকুর কেমন দেখলাম, ঠাকুরের প্যান্ডেল কেমন দেখলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে খুব মন হচ্ছে। তো চলুন সেই ভিডিওটা একটুখানি দেখে নিই। আমরা এখানে সবাই মিলে ঠাকুর দেখতে আসছি। জগদ্ধাত্রী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর। বলো মনি, রিনা বলো। আজ দশমী ঠাকুর দেখলাম, আমরা জগদ্ধাত্রী হলো, এরপর চা হবে। এবার আমরা চন্দননগর যেতে পারিনি। ওইটা বলতেই হবে যে এরপর চা এবার হবে। আমরা চন্দননগর যেতে পারিনি, তাই চন্দননগরের সাতটা এখানেই মিটিয়ে নিলাম। ঠিক ঠিক, আমরাও গতবার গেছিলাম চন্দননগর, এবারে হলো না। সামনে বছর তো বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো এই নামটা শুনলেই সবার মাথায় প্রথমেই কি আসে? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। কিন্তু আমরা কি কেউ জানি এই জগদ্ধাত্রী পুজোর প্রথম শুরুটা কোথায় হয়েছিল? চন্দননগরে কিন্তু মোটেও হয়নি। তাহলে কোথায় হয়েছিল? চলুন একটু জেনে নিই, এবং কিভাবে তা চন্দননগরে এলো সেটাও একটু জেনে নিই। জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে, আনুমানিক 1762 খ্রিস্টাব্দে। দুর্গাপুজোর ঠিক আগে নবাব আলীবর্দী খাঁ নদিয়ার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে 12 লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় মুর্শিদাবাদে। তো মহারাজা কৃষ্ণচন্দ্র তারপর যখন বন্দি দশা থেকে মুক্ত হলেন, তখন তিনি বেরিয়ে দেখেন যে দুর্গাপুজো হয়ে গেছে এবং দশমীর ঢাক বাজছে। তো উনি দুর্গাপুজো করতে না পারার জন্য খুব মনে কষ্ট পেলেন, কারণ ওনার দুর্গাপুজো করার মন ছিল। তো দুর্গাপুজো করতে না পারার জন্য উনি খুব মন খারাপ হয়ে হতাশ হয়ে নৌকায় যেতে যেতে নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েন। তো তখন তিনি নৌকায় ক্লান্ত হয়ে যেতে যেতে ঘুমিয়ে পড়তে পড়তে স্বপ্নাদেশ পান। মা জগদ্ধাত্রী বলছেন যে ঠিক আছে, দুর্গাপুজো হয়নি তো কি হয়েছে, আমি এই রূপেই আবার আসবো তোমার কাছে। পরের মাসে শুক্লা নবমী থেকে তুমি আমার পুজো শুরু করো। আর সেই স্বপ্নাদেশ পাওয়া মাত্রই সেই তখন থেকে মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে শুরু করেন প্রথম জগদ্ধাত্রী পুজো। এবং তার এই পুজো দেখে অনুপ্রাণিত হয়ে তার বন্ধু ফরাসিদের দেওয়ান ব্যবসায়ী ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজো চালু করেন তৎকালীন ফরাসডাঙ্গা, এখন যা চন্দননগর নামে বিখ্যাত সেই স্থানে। এবং তারপর থেকেই ভীষণভাবে প্রচলিত হয়ে যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তো বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো কেমনভাবে হয়েছে, কোথায় শুরু হয়েছে বা কোথায় আদি প্রতিষ্ঠা হয়েছে, সেটাও সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যতটুকু জানতে পেরেছি। আর আজকে আমরা যেখানে গেছি, যে রোটারি ক্লাব, বর্ধমান রোটারি ক্লাবের যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি, এখানে করেছি সবটাই থিমটা ছিল সহজ পাঠের ওপর। আমরা ছোটোবেলায় পড়েছি না বলুন, এগুলো কিন্তু আমরা সব পড়েছি। তো খুব সুন্দর, ভালো লাগলো, ছোটোবেলায় ফিরে গেলাম। ছোটোবেলার ওইখানেই আমরা বান্ধবীরা সব ছোটোবেলার গল্প করলাম, তার সাথে তো মা জগদ্ধাত্রীকে দর্শনও করলাম। তাই আপনাদের জন্য ছোট্ট করে ক্যাপচার করে এনে আপনাদের সাথে শেয়ারও করলাম। তো বন্ধুরা, দেখে নিলেন আমরা কেমন জগদ্ধাত্রী পুজোয় ছোট্ট করে মজা করেছি। একটা ছোট্ট সকাল, তার সাথে একটা ছোট্ট ভিডিও, আর তার সাথে একটু ছোট্ট করে করা আনন্দ। তাই সেটুকু তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে জড়িয়ে থাকবেন, ভালোবাসায় থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।